আল্লাহ রাব্বুল আলামিন ভিডিওটি দয়া করে দর্শক শেষ পর্যন্ত দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করা হয়েছে। ইসলামিক স্কলাররা সহ এখানে সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না, সবসময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না। এজন্য ইসলাম ন্যায্যতা কথা বলেছে, ন্যায্যতা এটা থাকতে হবে, সমতা থাকা জরুরি নয়। এক ছেলের বয়স 20, তার জন্য যে সাইজের জামা কিনেছেন আরেকজনের বয়স 10, সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে, একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটা কি ইনসাফ হবে না বেইনসাফ হবে? আল্লাহ আপনাকে একটা ছেলে দিছে, একটা মেয়ে দিছে। ছেলেটার জ্বর হয়েছে, তাকে নাপা খাওয়াইছেন 103 ডিগ্রি জ্বর। মেয়েটার শরীরে কোনো জ্বর নাই, সুস্থ মানুষ। তাকে বলতেছেন তুমিও তো আমার ঘরে জন্ম নিয়েছ, এক পাতা নাপা কিনেছি, ছেলেটাকে খাইয়েছি একটা, তুমিও তো ভাত খাইছো, এখন একটা নাপা তুমিও খাও, না হলে তো আমার ভয় হয় যে আমি সমতা বিধান করলাম না। কি বলেন? ছেলের জ্বর হয়েছে, তাকে নাপা খাওয়াইছেন, এখন সমতা যদি বজায় রাখতে হয় তাহলে মেয়েকেও কি করা লাগবে? নাপা খাওয়ানো। ইসলাম এই মুখরোচক, সস্তা, শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না, ন্যায্যতাকে নিশ্চিত করতে বলে। আমাদের সমাজের কিছু শিক্ষিত পণ্ডিত যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, এই সমান অধিকার মেনে নিলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। যে ছেলেরে 2 অংশ দিলেন আল্লাহ কোন যুক্তিতে, আর মেয়েরে 1 অংশ দিলেন কোন যুক্তিতে? একটুবারেই 1-2 মিনিট লাগবে বুঝাইতে, বেশি সময় লাগতো না। আল্লাহ কেন ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার কথা বললেন, এর যুক্তিটা এবার বোঝার চেষ্টা করি। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। অতীতে আমি একাধিকবার আলোচনা করছি, এই জন্য বিস্তারিতভাবে বলতে চাই না, সংক্ষেপে বলি। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি ছেলে সন্তান জন্ম হয়, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। যখন থেকে ছেলে সাবালক হয় তখন থেকে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। এবার বুঝে থাকলে বলুন তো, ছেলে সাবালক হলে পরে তার লালন পালনের দায়িত্বটা কার? নিজের। বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের নিজের। সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন করার দায়িত্ব ছেলের নিজের। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। 2 নম্বর, বিয়ের পর থেকে বউয়ের লালন পালন। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। কথা বুঝে থাকলে বলুন, ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 3টা। অংশ পাইছে কটা? 2টা। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, মা বাবার সম্পদে অংশ পাইছে 2টা। এবার আসেন মেয়ের জীবন। ইসলামের বিধানে মেয়ের জীবনে জন্ম থেকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব মেয়ের উপর বর্তায় না, নিজের গর্ভজাত সন্তানকে নিজের খরচে লালন পালন করার দায়িত্ব মেয়ের উপর বর্তায় না। এক কথায় মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই। মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই। অংশ পাইছে কটা? এবার বলেন, যার খরচ আছিল 3টা, অংশ পাইছিল 2টা, হে বেশি পাইল না যার খরচ নাই একটাও কিন্তু অংশ পাইছে একটা, হে বেশি পাইল? তাহলে এখানে ছেলে 2 অংশ পাইয়া বেশি পাইল না মেয়ে 1 অংশ পাইয়া বেশি পাইল? এখানে 2 অংশ বেশি না 1 অংশ বেশি? 1 অংশ বেশি। এইটা হইল আল্লাহর বিধানে ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার যুক্তি। বলেন, আল্লাহর বিধান যুক্তিহীন না যুক্তিসম্মত? আগেই কইছি, আল্লাহর এমন কোনো বিধান নাই যেই বিধানের পক্ষে কোনো যুক্তি নাই, কিন্তু সব মানুষের মাথায় আল্লাহর বিধানের যুক্তি বোঝার যোগ্যতা নাই। আমি মনে করি টোটাল তাই।
এই নারী সংস্কার তো কোনো প্রয়োজন নাই। এই দেশের মানে সংবিধান যেখানে স্পষ্ট করে বলছে যে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা আছে, ধর্মীয় বিধিবিধান রক্ষার নিশ্চয়তা দিয়েছে সংবিধান, সেখানে আমরা দেখছি প্রত্যেকবারই একটা সরকার আসলেই এদের ঘাড়ে ভূত চাপিয়ে বসে যে নারী অধিকার, নারী অমক, নারী তমক। নারীরা তো এই সমাজের বাইরে না। এই দেশে তো এই যে স্বাধীন থেকে আজ পর্যন্ত যতদিন এই সরকার পরিচালনা হয়েছে তার বেশিরভাগ সময় হচ্ছে নারীরাই প্রধানমন্ত্রী ছিল, নারীরাই বিরোধী দলীয় নেত্রী ছিল, নারীরাই স্পিকার ছিল। এখনো যতগুলো উপদেষ্টা আছে অনেকগুলো মহিলা। তো মহিলারা তার নেগলেক্ট না। আমাদের মূল বিষয়টা হচ্ছে একজন মহিলা সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে তো মুক্ত বিহঙ্গ, তার কোনো আয় রোজগার করার দরকার নাই, তার কোনো রিস্ক নেওয়ার দরকার নাই, কোনো মতো মানে জন্ম থেকে বিয়ের আগ পর্যন্ত তার বাবা ভরণ পোষণ করতে বাধ্য, বাবা মা। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে তার যাবতীয় কিছু তার স্বামী দেখবে। গোবিন্দ স্বামী মারা যাওয়ার পরে তার যাবতীয় কিছু তার ছেলেরা কিভাবে মিলে যায়। একটা মেয়ে যদি একটা ছেলে যদি মাসে 20,000 টাকা বেতন পায়, এই 20,000 টাকার উপর দায় আছে তার বাবা মা, তার ভাই বোন, তার নিজের বউ, ছেলে মেয়ে সবার দায়। কিন্তু একজন মহিলা 20,000 টাকা আয় করলে এই মানে পৃথিবীর কারো কাছে তার কোনো দায় নেই। তার স্বামীর কাছে দায়বদ্ধ না, সে পিতার কাছে দায়বদ্ধ না, মাতার কাছে দায়বদ্ধ না, ভাই বোনের কাছে দায়বদ্ধ নাই, নিজের সন্তান কন্যার কাছে দায়বদ্ধ নাই, তার স্বামীর কাছে দায়বদ্ধ না, এমনকি তার নিজের কাছে যে দায়বদ্ধ যে ঠিক আছে আমি নিজে আয় করি, আমার এই আয়ের টাকা আমাকে খেতে হবে, তাও তো না। তার মানে তার টাকা তার রিজার্ভ, তাকে ভরণ পোষণ করবে তার স্বামী, তার পুত্র, তার মানে পিতা। তাহলে একটা মহিলাদের এই যে যারা কোটা হিসেবে চাকরির কোটা দিচ্ছে, কেন মহিলাদের চাকরি দিয়ে তো সমাজের মধ্যে একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। একটা যদি মহিলাদের দায় থাকতো যে ঠিক আছে তুমি সরকারি চাকরি দিচ্ছে, তোমাকে কোটা হিসেবে কিংবা বিশেষ যোগ্যতায়, মানে যোগ্যতা অনেকে কম যোগ্যতা, আমরা দেখছি এর আগে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগে সেখানে ছেলেদের ক্ষেত্রে ডিগ্রি পাস, মেয়েদের ক্ষেত্রে এসএসসি পাস। তাহলে এতেও তো মানে ছেলেদের সঙ্গে একটা বৈষম্য করা হলো। এবং এই যে তার যে বিশেষ কোটায় 60% কোটা ছিল, সেই বিশেষ কোটায় চাকরি দিয়ে তো সমাজের কোন কাজের উন্নয়নে, সমাজের কোন উন্নয়নে তারা কাজে লাগছে? সে তো কারোর কাছে দায়বদ্ধ না, সে কারোর ঋণ পরিশোধে দায়বদ্ধ না, স্বামীর কাছে দায়বদ্ধ না, নিজের ছেলে মেয়ের কাছে দায়বদ্ধ না, এমনকি নিজের ভরণ পোষণের কাছেও সে নিজে দায়বদ্ধ না। তাহলে এইরকম একটা বৈষম্যকর জিনিস এবং আরো বেশি করে বৈষম্য তৈরি করা, এতে তো সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং কেমন ক্ষতিকর দেখেন, ওয়েস্টার্ন কান্ট্রিতে মানুষ এখন বিয়েই করে না, ও মানে ওই কি বলে যার সন্তানের ছড়াছড়ি। এবং বাংলাদেশে তারা কিন্তু এই জিনিসটাই চালু করতে চায়। ওয়েস্টার্ন কান্ট্রি আমার যেটা মনে হয় যে তখনই আমরা এটা নিয়ে আমরা কিন্তু কম আন্দোলন করি নাই, সেই আরো বহুকাল আগের থেকে, আজকে থেকে আরো 30-35 বছর আগের থেকে আমরা দেখছি কোন সরকার আসলে তার ঘাড়ের ভার ভূত চেপে বসে। আমার যেটা মনে হয় এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির কোন এরা তারা চাপিয়ে দেয় এদেরকে, এইটা করেন ওইটা করেন, কিছু টাকা পয়সা ইনভেস্ট করে, আবার যখন মানে এই দেশের জনগণ যখন চায় না তখন চাপাচাপি করে কোনো মতো থামে আর কি। তো আমার যেটা মনে হয় যে এই যে আমরা মনে করি যে একটা স্বাধীন দেশ, কারো কাছে মাথা নত করবো না, কিন্তু আমরা তো দেখছি মাথা নত করে বসে আছি, এখন দাসত্বের মতো আছি। নারী কমিশন করার জন্য কি এই দেশের জনগণ দাবি করেছে? এই জনগণের বৈষম্য উচ্ছেদ করার জন্যই করেছে। তো আরো কেমন করে বেশি পরিমাণ বৈষম্য চাপিয়ে দেওয়া যায়, এই দেশের বিবাহ প্রথাটা, পারিবারিক পরিবার ব্যবস্থাটাকে উচ্ছেদ করার জন্য দায়িত্ব কেউ দেয়নি। তো ইউনূস সরকার এই কমিশন করার কথা কে বলছে? নারী কমিশন। সরকার হলো জনগণের সেবক, জনগণ যা চাইবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে তার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি তারা নিজেরা আমাদের ঘাড়ের পর চাপিয়ে দেয়। আমরা তো তাদের না মানে কি বলে চাকর বাকর না, তাদের পয়সায় আমরা খাই বাই চলি না, আমরা নিজেদের আয় চলি, নিজেরা এই দেশের কৃষকরা নিজেরা চাষ করেন, নিজেরা ফসল উৎপাদন করে, ব্যবসায়ীরা নিজেরা ব্যবসা করে, বিদেশে যারা থাকে তারা কাজকর্ম করে খায়। ইউনূসও খাইতে দেয় না, হাসিনাও আমাদের খালেদাও খাইতে দেয়নি। তারা হচ্ছে এটাকে সুষ্ঠু বন্টন করবে, পরিচালনা করবে, দেশটাকে সুন্দর রাখবে, এই জিনিসটা করবে। কিন্তু তারা না এই জিনিস না করে বরং উল্টো হচ্ছে এই দেশের জনগণের পর তাদের মতামতটাকে চাপিয়ে দিচ্ছে। দর্শক, এই ছিল ভিডিওটি। আমার মনে হয় আমাদের দুইজন ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ এবং আমাদের বাংলাদেশের সর্বশ্রদ্ধেয় আলেম নুরুল ইসলাম অলিপুরি, উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এবং গোবিন্দ প্রামাণিক উনিও হচ্ছে ওনার বিশ্লেষণটা খুব সুন্দরভাবে দিয়েছেন। তবুও যদি শাহবাগী এই নারীবাদীরা যদি কিছুটা শিক্ষা গ্রহণ করে, আসলে আমি মনে করি শাহবাগী নারীবাদীরা গোবিন্দ দাদা যেটা বলেছেন বিদেশের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে, পশ্চিম এজেন্ডাতে যেখানে জারজ সন্তান হয়ে দেশ ভরে যাচ্ছে, এই শাহবাগীরাও হয়তো বাংলাদেশে এমনটাই চাইতেছে। তো দর্শক, এই ছিল মূল ভিডিওটা। আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন ভিডিওতে, এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাকে ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।